দেখো আম্মু, আজকে আমরা গণিত করছি, তোমার প্রথম শ্রেণীর গণিত, ঠিক আছে? তো আজকে আমাদের এটা শুরু হচ্ছে 18 পৃষ্ঠা থেকে। তোমাদের গণিত বইয়ের 3য় অধ্যায় সংখ্যা শিখতেছিলাম আমরা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা শিখতেছি। তো সংখ্যা অলরেডি শিখে গেছি, তুমি সংখ্যা শিখে গেছো এবং যারা ভিডিওটা দেখছে আশা করছি তারাও শিখে গেছে। তো আজকে এক ধরনের পরীক্ষাও ঠিক না, জাস্ট এগুলা কিভাবে মিল করে দেখাইতে হয় সেগুলো আমি দেখাবো যে কীভাবে মিল করতে হয়। দেখো এইখানে কিন্তু কবুতর আছে, দেখো 1 2 3 4 5 6 7টা কবুতর, আর এখানে কিন্তু 7 লেখা আছে, এইটার সঙ্গে এটা মিল করে দিছে, তাই না? আবার দেখো এখানেও কিন্তু 7টা বল আছে, 1 2 3 4 5 6 7, 7টা বল, এটাও এই জন্য এই দিক দিয়ে মিল করে দিছে, ঠিক আছে? এখন দেখো আমরা বাকিগুলো মিল করবো। এখানে একটা মিল করে দেখানো হয়েছে, আর বাকিগুলো আমাদেরকে নিজেদেরকে মিল করতে হবে। হ্যাঁ, এখানে 9 লেখা আছে, এখন আমরা দেখবো। আচ্ছা 9 পরে এখানে দেখো, এখানে কয়টা বগ আছে বলো তো? 6টা। এখন 6 কোথায় লেখা আছে? এইখানে। তাহলে এইটার সঙ্গে আমার এইটা মিল করতে হবে, এই যে এইটার সঙ্গে মিল করলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে তরমুজ আছে না, কয়টা বলো তো? 6 7 8 9 10টা। তাহলে 10টা আছে, এইখানে 10 লেখা আছে, এই যে এখানে মিল করে দিলাম, বুঝছো না? তারপরে দেখো তো এইখানে কি, এগুলো কি আইসক্রিম? 1 2 3 4 5 7 8টা আইসক্রিম, এইখানে 8 লেখা আছে, তাই না? এই যে 8-এর সঙ্গে 8 মিল করে দিলাম। তুমি নিজে নিজে পারবে না এগুলো, তোমার বইয়ে কিন্তু তুমি এগুলো মিল করে দিবে, ঠিক আছে? আচ্ছা, একটু নিচে যাইতে হবে। আচ্ছা, এগুলোও মিল করবো এখন, আগে এগুলো করি। দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 আছে। এগুলো কি ডাব বোধ হয় না? ঘড়ি 9টা, তাই না? ওই যে এখানে 9 লেখা আছে, তাহলে এইটার সঙ্গে এইটা মিল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, একটু উপরে উঠাই নি, এই দিকের গুলো এখন দেখবো। দেখো এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু 9 লেখা আছে, তাহলে এই যে এইটার সঙ্গে এটা মিল হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো এইখানে দেখো, এটা তো অলরেডি মিল করাই আছে। এটা দেখো 1 2 3 4 5 6 7 8 8 এখানে আছে, এই দেখো এটা মিল হইল। হ্যাঁ, তারপরে দেখো এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাই না? এইখানে 10 লেখা আছে, তাহলে এই যে 10-এর সঙ্গে 10 মিলে গেল। তারপরে দেখো এখানে কয়টা? 1 2 3 4 5 6টা, তাহলে এই যে এখানে 6 লেখা আছে, এই যে 6-এর সঙ্গে 6 মিলে গেল, তাহলে সবগুলোই মিলে গেল। পারবা না? নিজে নিজে এগুলো করবা। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও কিন্তু বাড়িতে এগুলা তোমাদের বইয়ে সবগুলো মিল করবা। এটা কিন্তু তোমাদের বইয়ের 18 পৃষ্ঠা এগুলো আছে, তোমরা এগুলো মিল করবা। মিল করে তোমার আব্বুকে অথবা আম্মুকে দেখাবা, এবং তোমার আব্বু কিন্তু খুব খুশি হবে, বা তোমার আম্মু কিন্তু খুব খুশি হবে তুমি যখন নিজে নিজে এগুলো করতে পারবা। আচ্ছা, এখন তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাব। 19 পৃষ্ঠা। দেখো 19 পৃষ্ঠায় কিন্তু আমি একটা অন্য কাজ করে রাখছি আগেই। দেখো এইটা হলো 19 পৃষ্ঠাটা, আর এই দিকে কিন্তু আমি আরেকটা কাজ করে রাখছি তোমাদের জন্য। বলছে 10টি বস্তুকে কতভাবে সাজানো যায়। এখানে 10টা বল আছে, বলকে 2 ভাগে ভাগ করতে হবে। এই যে এখানে কিন্তু ভাগ করে রাখছে, এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, এ কিন্তু নিজে নিজে ভাগ করে রাখছে। কয়টা করে দেখো, এখানে দিছে 1 2 3 4টা, আর এখানে দিছে 1 2 3 4 5 6টা, ঠিক আছে? তো এখন তোমাকে আমি বললাম যে তুমি কয়টা করে সাজাবা, কয়টা করে দিবে? 5টি করে দিতে পারো, অর্ধেক না? 1 2 3 4 5, এই যে মনে করো এখানে একটা দাগ দিলাম, তাহলে 5টি হয়ে যাচ্ছে। এখানে 5টা দিব, ওখানে 5টা দিব, নাকি? এখানে দিলাম, মনে করো হচ্ছে না কেন, এখানে 1 2 3 4 5, এখানেও দিলাম 5টা, তাহলে হয়ে গেল 5টা 10টা। আর কিভাবে হতে পারে? কয়টা করে? মনে করো এইভাবে দিলাম, এখানে 2টি, আর এই পাশে তাহলে 8টি থাকবে। দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে এক পাশে দিলাম 2টা, আর এক পাশে দিলাম 8টা, এইভাবে দেওয়া যাবে, তাই না? আবার আর কিভাবে দেওয়া যাবে বলো তো? মনে করো এইখানে দিলাম, হ্যাঁ এইখানে, 1টি আর 9টি, রাইট। মনে করো 1টি আর একখানে দিলাম 9টি, তাহলে 10টি হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি একটা দাগ দিই মাঝখানে, 3টি আর 7টি, হ্যাঁ 3টি আর 7টি, তার মানে এই 10টা বস্তুকে তুমি বিভিন্নভাবে সাজাইতে পারো। নিচে দেখো
নিচে কিন্তু অনেকগুলো সাজানো আছে। এখানে 10টা বস্তু আছে, দেখো এখানে দিছে 8টা, এখানে দিছে 2টা, তার মানে 8 আর 2 কিন্তু 10 হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখো এখানে 10টা বস্তু আছে, এখানে 10টা আছে, এখানে ওরা দিছে 3টা, এখানে দিছে 7টা, মানে এখানে দিছে 3টা আর এখানে দিছে 7টা। এগুলো কিন্তু লিখে দেয়নি, আমি লিখে দিলাম, তোমরা কিন্তু লিখে দেবে এই ফাঁকা জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা তোমার বইয়ে তুমি লিখবা। এখানেও দেখো 10টা বস্তু, এখন তোমাকে সাজাইতে হবে। এখানে কয়টা দিবা, এখানে কয়টা দিবা? এখানে 7টি, এখানে দিলাম 7টি মনে করো, আর এখানে এখানে দিলাম 3টি। 3টি, তাহলে 7টি আর 3টি 10টি হয়ে যাচ্ছে। আবার মনে করো এখানে 10টা বস্তু আছে, তাহলে কয়টা করে দিব? 5টি আর 5টি, 5টি আর 5টি, 10টি হয়ে যাচ্ছে। আবার এখানে 10টা বস্তু আছে, কয়টা কয়টা দিব? 2টি আর 8টি, 2টি আর 8টি। এইভাবে দেওয়া যেতে পারে, বিভিন্নভাবে সাজানো যেতে পারে, এই আর কি। তো এখন আমি এইখানে দেখো কিছু তারা আঁকছি। কয়টা তারা দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10টা তারা। তাহলে আমি এখানে কয়টা দিব, এখানে কয়টা দিব, ভাগ করবো কিন্তু এগুলোকে। 5টি আর 5টি, কয়টি কয়টি দিব? 5টি আর 5টি। আচ্ছা, এই যে 1 2 3 4 5, ঠিক আছে। আর এখানেও দিই 5টা, 1 2 3 4 5, 5টি 10টি তারা হয়ে গেল। সুন্দর হয়েছে না তারাগুলো? এটা ভালো হয়নি, তো এইভাবে দিতে পারি। আবার আমি এখানে একটা ঘর তৈরি করি, দাঁড়াও, বলো। ওই 10টি তারাই থাকবে। এইবার এখানে কয়টা দেবো, ওখানে কয়টা দেবো? এইবার এখানে কিন্তু আগেরবার কিন্তু 5টা 5টা দিয়েছি, 5টি 5টি আর দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে 7টি আর এখানে 3টি। আচ্ছা, এখানে 7টি দিব। 1 2 3 4 5 6 7টি। হ্যাঁ, আর এখানে দেবো 3টি। 1 2 3টি। এইভাবে বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা এইভাবে 10টা জিনিস নিবা, 10টা বস্তু নিবা, 10টা ছবি আঁকবা, ছবি এঁকে ছবিগুলোকে ভাগ করবা, 2 ভাগে ভাগ করবা। কোথাও 7টা দিবা, কোথাও 3টা দিবা, অথবা কোথাও 1টা দিবা, কোথাও 9টা দিবা, দিয়ে কিন্তু ভাগ হবে। এইভাবে তোমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকো। এরপরে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা 19 পৃষ্ঠা এবং 20 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। 19 পৃষ্ঠা থেকে।